সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনের পুরো সময় আছি আমি আফরিন মিম এবং আমি হাবিবুর রহমান অফি। কৃষিকে ভিত্তি করেই এগিয়েছে সভ্যতা। সময়ের আবর্তন আর জনমানুষের চাহিদার বিপরীতে কৃষি উৎপাদনে ক্রমে এসেছে বৈচিত্র্য। তবে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া আর উদ্ভাবনের মিশেলে কৃষি ব্যবস্থাপনায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন। তাই তো বৈশ্বিক উষ্ণতার চোখ রাঙানি উপেক্ষা করার সাহস সঞ্চয় করেছে মানুষ। ফিরছে সবুজ বিশ্বের দরজায়। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। অভি, আপনি শুনলে কিন্তু অবাক হবেন, একটি দেশের স্থলভাগের ১/৩ জুড়ে হচ্ছে পাহাড়। আপনাকে যদি সহজভাবে বলতে চাই, মানচিত্রের ৩ ভাগের ১ ভাগই হচ্ছে পাহাড়। মানে দেশটির স্থলভাগের ৩ ভাগের ১ ভাগই পাহাড়। তার মানে তো সেখানে অনেক পাহাড় আছে। আচ্ছা, সেখানে তো নিশ্চয়ই মানুষজন বসবাস করে, তাদেরকে আমরা পাহাড়ি মানুষ বলি। আর আমার যেটা খুব জানার ইচ্ছা, যে আমার খুব ভয় লাগে আসলে সাপ বা ভয়ঙ্কর প্রাণী। তো আমার যেটা জানতে ইচ্ছা করছে যে এইসব পাহাড়ি মানুষেরা এসব ভয়ঙ্কর প্রাণীর সঙ্গে কিভাবে টিকে আছে। আপনার এই প্রশ্নের উত্তর মিলবে কিছুক্ষণ পরেই। দর্শক, আপনাদের জন্য দারুণ একটা তথ্যচিত্র পাঠিয়েছেন আমাদের বেইজিং সহকর্মীরা। আশা করছি আমাদের এই আয়োজন দেখে আপনারা নিশ্চয়ই মুগ্ধ হবেন। আশ্চর্যজনক হলেও পাহাড় ঘিরে অনেক মিথ এখনও আছে। তাছাড়া অনেক প্রাকৃতিক উপহারও মানুষ এখান থেকে পেয়ে থাকে। গ্রীষ্মের প্রথম দিকে জিয়াংসি প্রদেশের মাউন্ট লংহু শহরে নতুন পর্যটন মৌসুম শুরু হয়। তখন কফিনগুলোর ঝুলানোর ঐতিহ্য পর্যটকদের বেশি মুগ্ধ করে। এ সময়ে ২০০০ বছরের প্রাচীন মৃত মানুষদের অন্ত্যেষ্টিক্রিয়া পুনরায় করা হয়। মনোরঞ্জনকারী ২০০ মিটারেরও বেশি বা ৬৫ তলা বিল্ডিংয়ের সমান উপর থেকে লাফিয়ে পড়ে, বাতাসের উপর ভেসে বেড়ায় এবং দুটি দড়ি দিয়ে কফিনটি বেঁধে গুহা থেকে পানির কাছাকাছি নিয়ে আসে। এই সময় দর্শকরা মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। ৪৮ বছরের লাওসাং এমনই একজন মনোরঞ্জনকারী। জীবিকার জন্য লাওসাং পাহাড়ি ঔষধি গাছ সংগ্রহ করে থাকে। তাই মনোরঞ্জন করা কাজটি তার কাছে লোভনীয় সুস্বাদু কেকের মতো। কফিনটা তো নামিয়ে এনেছি। লি লাওসাং আর তার স্ত্রীর ৪০ বছর বয়স পর্যন্ত কোনো পুত্র সন্তান হয়নি। শেষ জীবনের স্থানীয় রীতিনীতি অনুসারে একটি নতুন প্রাণের জন্ম হয়। তাই লি লাওসাং চাচ্ছে সীমিত সময়ের মধ্যে তার পরিবারের জন্য অর্থ সম্পদ জমিয়ে রাখতে। খুব সকালে লি লাওসাং তার সহযোগী লাওসিউ এবং সাপুড়ে লাওলিউকে অনুরোধ করে তাকে পাহাড়ি ঔষধি গাছ সংগ্রহে সাহায্য করতে। মে মাসে পাহাড়ের গভীর অরণ্যের বন্য পোকামাকড়, পশু ও শিকারীদের আখড়ায় পরিণত হয়। অনেক সময় সুন্দরের মধ্যেই বিপদ লুকিয়ে থাকে। বন সবসময় বন্ধুত্বপূর্ণ হয় না। রাস্তা কোথায়? এমনকি স্থানীয়দেরও মাঝে মাঝে অসুবিধায় পড়তে হয়। রাস্তার দরকার নেই, বাঁশে আঘাত দিয়ে চলো। গাছ কাটার দা দিয়ে বাঁশে আঘাত দেওয়ার পরে চিৎকার করে রাস্তা খোঁজার একটা ইতিহাস আছে। স্থানীয় লোকেরা পাহাড়ের প্রতিধ্বনি শুনে রাস্তা খুঁজে নেয়। এভাবেই পাহাড়ি জনগণ আর উপত্যকার মধ্যে যোগাযোগ হয়। পঁয়তাল্লিশ বছর বয়স্ক লাউলি সাপুড়ে ভাবছে বিষাক্ত কোবরাটি খুঁজে পাওয়া অনেক কঠিন, কিন্তু ভাগ্য ভালো হলে তা পেয়েও যেতে পারে। অবশেষে তাদের খালি হাতে ফিরতে হয়নি।
পাহাড়ের চূড়ায় থাকা তিনজনের প্রধান উদ্দেশ্য হল ডেনড্রোবিয়াম অফিসিনেল নামক দুর্লভ ঔষধি লতাটি খুঁজে পাওয়া। এটা সোনার চেয়েও দামি আর বেড়ে ওঠে পাহাড়ের দুর্গম জায়গাগুলোতে। ওই উঁচুতে ওই জায়গায় অনেক লতা। ওই উঁচুতে লতা আছে। তারা যত উপরে উঠবে পাহাড় তত মসৃণ আর খাড়া হবে। সাধারণ মানুষেরা উঠতে গেলে এর ফলাফল উপত্যকা থেকে পড়ে মৃত্যু হতে পারে। যখন তারা পাহাড়ে ওঠে কয়েক কিলোগ্রাম দড়ি নিয়ে যায়। এছাড়া খাড়া পাহাড়ে উঠতে নিরাপত্তার জন্য আর কিছুই সাথে থাকে না। অবশেষে তারা পাহাড়ের চূড়ায় পা রেখেছে, যেখানে খুব কম মানুষ পৌঁছতে পারে। ঔষধি গাছ সংগ্রহকারী পর্বতারোহীদের জন্য ঘরে তৈরি দড়ি সবচেয়ে মজবুত আর ব্যবহার উপযোগী। এটাই হচ্ছে লি লাওসাংয়ের একমাত্র সুরক্ষা ব্যবস্থা। সব সাহসিকতার পুরস্কার দেয়া হয় না। বুনো ডেনড্রোবিয়াম অফিসিনেল হাজার বছর ধরে তুলে নেয়ার কারণে এখন বিরল। এর বেড়ে ওঠা অনেক কঠিন। একমাত্র খাড়া পাহাড়ের ছায়ায় স্যাঁতস্যাঁতে জায়গায় সূর্য আর বৃষ্টির অল্প ছোঁয়াতে ডেনড্রোবিয়াম অফিসিনেল প্রতি বছর 1 সেন্টিমিটার বেড়ে ওঠে। বাংলাদেশেই এখন তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের ফিড। চীন দেশের প্রতিষ্ঠান নিউ হোপ দেশের গাজীপুর জেলার একটি উপজেলায় গড়ে তুলেছে বেশ বড় আকারের একটি কারখানা, যেখানে প্রতিনিয়ত তৈরি করা হচ্ছে মাছ, মুরগি ও গরুর জন্য গুণগত মানের ফিড, যা পৌঁছে যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। এই উৎপাদন কারখানায় ব্যবহার করার প্রযুক্তি আনা হয়েছে সুদূর চীন দেশ থেকে। এমনকি দিনকে দিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের আধুনিক দেশগুলোর সবচেয়ে আপডেটেড ভার্সনের প্রযুক্তিও সমন্বয় করা হচ্ছে এখানে। কারখানা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আফরিন মিম। চীনা ও বাংলাদেশি একই সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করছে এই প্রতিষ্ঠানে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন তারা। এমনকি ফিড উৎপাদনের টার্গেট পূরণ করতে প্রয়োজনে 24 ঘন্টা কার্যক্রম পরিচালিত হয়। কিন্তু এত সব কার্যক্রম কিভাবে সম্ভব করছেন চীনা কর্মকর্তারা? ফিড তৈরির জন্য বেশিরভাগ প্রযুক্তি আমরা এনেছি চীন থেকে। এমনকি ভালো মানের কিছু মেশিনারিজ আনা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। শুধু তাই নয়, মানসম্মত ফিড তৈরির জন্য বিশ্বের যেখানেই উন্নত মানের প্রযুক্তির উদ্ভাবন করা হয়েছে সবই এখানে আনা হয়েছে। এই প্রতিষ্ঠানের বাছাইকৃত ও উৎকৃষ্ট মানের কাঁচামাল দিয়ে তৈরি ব্যাকটেরিয়া মুক্ত উৎপাদিত ফিড এভাবেই বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে যাচ্ছে।
যে আমরা প্রথমে যে র মেটেরিয়ালসগুলো আমরা বাছাই করি, আমরা প্রথমত সেরা র মেটেরিয়ালস যেটা সেটা আমরা বাছাই করি। আর এটা হয়তো আপনিও জানেন বা সবাই জানে যে একটা ফিডের মান তখনই ভালো হয় আমরা যদি বেসিক্যালি ভালো কাঁচামাল সংরক্ষণ করতে পারি বা রিসিভ করতে পারি। আর আমরা বেসিক্যালি ভালো কাঁচামালটাই র মেটেরিয়ালস আমরা রিসিভ করি, দেন আমরা ওই র মেটেরিয়ালস দিয়ে আমরা ফিডটা তৈরি করি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে ফিডটা তৈরি করি এই আমাদের বস কর্তৃক যে স্ট্যান্ডার্ড দেওয়া আছে, কোয়ালিটি স্ট্যান্ডার্ড, তো ওই স্ট্যান্ডার্ডগুলো মানে আমরা মানে একদম স্বতঃস্ফূর্তভাবে যে কোয়ালিটি যে স্ট্যান্ডার্ড আছে ওই স্ট্যান্ডার্ডগুলো আমরা ফলো করি। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সমন্বয় করেই চলছে এই প্রতিষ্ঠানের গবেষণাগার, যেখানে পরীক্ষা নিরীক্ষা করে নির্ধারণ করা হয় ফিড তৈরির বিভিন্ন উপাদান। একই সঙ্গে নিশ্চিত করা হয় এই ফিডের গুণগত মান। 2019年开始整个新冠疫情对整个全球的经济是有影响。আমরা 16 বছর ধরে বাংলাদেশে কাজ করে আসছি। এ পর্যন্ত পোলট্রি খাদ্যের 300 জনের বেশি ডিলার এবং জলজ খাদ্যের 200 জনের বেশি ডিলার রয়েছে। বাংলাদেশে 30,000-এর বেশি কৃষক পরিবার আমাদের উৎপাদিত পশু খাদ্য ব্যবহার করে। ভবিষ্যতে আমাদের উন্নয়নের বড় সম্ভাবনা এবং যথেষ্ট গ্রাহক আছে বলে আমাদের কোম্পানির বিকাশের সহায়তা হবে। খামারিকে মানসম্মত ফিড নিশ্চিত করে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে সাফল্যের শিখরে পৌঁছে যাওয়া এই ফিড মিল গেল 2 বছর সম্মুখীন হয়েছে নানা প্রতিবন্ধকতার। আপনি ভালো করে জানেন করোনার সময়ে বাংলাদেশের সব ব্যবসা বাণিজ্য কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি সাম্প্রতিক ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু করে ক্ষতির মুখে ফেলেছে আমাদের। এই ফিড তৈরির উপাদানগুলোর দাম বেড়ে গেছে। এছাড়াও নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে আমরা। এই প্রতিষ্ঠান থেকে বার্ষিক মাছের খাবার উৎপাদিত হচ্ছে 70,000 টন, আর মুরগির খাবার উৎপাদিত হচ্ছে 1,90,000 টন। বিশ্ববিখ্যাত এই প্রতিষ্ঠান বাংলাদেশের তৃণমূল পর্যায়ের খামারিদের কাছে মানসম্মত মাছ, মুরগি ও গরুর খাবার পৌঁছে দিতে বাংলাদেশের নিউ হোপ গ্রুপে রয়েছে আরও 3টি প্রতিষ্ঠান। এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হচ্ছে মাছ, মুরগি ও গরুর ফিড। উচ্চমান সম্পন্ন এই ফিড পৌঁছে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের খামারিদের কাছে। শ্রীপুর গাজীপুর থেকে আফরিন মিম, সিএমজি বাংলা। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবাদি জমি সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিয়েছে চীন। পরিবেশ বান্ধব উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে চীনের কৃষিখাত। ইতিমধ্যেই সম্পদ সংরক্ষণ এবং পরিবেশ ও বাস্তুসংস্থানের সুরক্ষার ক্ষেত্রে তারা খুব ভালো অগ্রগতি অর্জন করেছে। গেল বছর প্রায় 7 মিলিয়ন হেক্টর জমিকে উন্নত মানের কৃষি জমিতে রূপান্তর করার লক্ষ্যমাত্রা পূরণ করেছে দেশটি, যা তাদের বার্ষিক লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বলে জানিয়েছে চীনের পল্লী ও কৃষি বিষয়ক মন্ত্রণালয়। এবং চলতি বছর দেশটি আরও 3 মিলিয়ন হেক্টর আবাদি জমিকে এবং প্রায় 2.33 মিলিয়ন হেক্টর অনাবাদি জমিকে উন্নত মানের কৃষি জমি করার পরিকল্পনা নিয়েছে দেশটি। 2019 সালে উচ্চমানের কৃষি জমিতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এই পরিকল্পনার প্রেক্ষিতে চীন 2022 সালে এসে প্রায় 66.7 মিলিয়ন হেক্টরের বেশি জমিকে উন্নত মানের কৃষি জমিতে রূপান্তর করতে সক্ষম হয় দেশটি। বর্তমানে দেশটিতে মোট কৃষি জমির অর্ধেকেরও বেশি রয়েছে উন্নত মানের কৃষি জমি। দর্শক, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। বিদায় নিতে হচ্ছে আমাদের। কৃষি জগতের নিত্য নতুন বিষয় নিয়ে আবারও হাজির হব আগামী সপ্তাহের একই দিন একই সময়ে। সে পর্যন্ত বিদায়। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন সবুজের সঙ্গে।